হরে কৃষ্ণ। আজকে বিকালে ভগবানের ভোগ লাগানোর জন্য প্রথমে শসা, লিচু এগুলো সব নিয়ে নিয়েছিলাম ভগবানের ভোগ লাগানোর জন্য। খেজুরটা দেখছি, এটাও নিয়েছিলাম ভগবানের ভোগ লাগানোর জন্য। আর কত বড় বড় কোলা দেখেন ভগবানের ভোগ লাগানোর জন্য নিয়েছি। তারপর সবার প্রথমে আমটাকে নিয়ে নিয়েছি কাটার জন্য। আমটা কাটার পরে আস্তে আস্তে করে আমটাকে কেটে নিলাম। দেখেন কত সুন্দর আমের কালারটা দেখেছেন? এটা পেয়ারাটাকে কাটলাম। পেয়ারা কাটার পরে কলাকে নিলাম। কলা কাটার খোলাগুলো কেটে নিলাম। সব কলা কেটেছি। সবার শসা কাটলাম ভগবানকে ভোগ লাগানোর জন্যে। শসাটা কেটে নিয়ে তারপরে লিচুগুলো ছাড়িয়ে নিলাম। লিচুগুলো দেওয়ার পরে ভোগের পারস্যে ভগবানকে দেওয়ার জন্য খুব সুন্দর গজায় সাজিয়েছি। একটু ভিডিওটা দেখতে থাকেন, তারপরে দেখতে পাবেন। তারপরে খেজুরগুলো কেটে নিলাম। খেজুরগুলো নিয়ে একটা করে চারিদিকে সব দিকে দিয়ে দিলাম। দেখেন এখন তারপরে দেখেন ভগবানের ভোগের পারস রেডি। তারপরে সেই ফলগুলো নিয়ে ভগবানের মন্দিরে ভোগ লাগালাম। ভোগ লাগানোর দেখেন এখানে প্রভু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী এবং শ্রী যোগমায়া দেবী এখানে বিরাজ করছে। দেখেন ওদিকে যোগমায়া আছে, এখনই দেখাবো। এই রাধারানী, তারপরে যোগমায়া। এখানে নিত্যদিন পুজো হয়। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ।